কেমন আছেন? আজ আমি আপনাদের ভাঙন মাছের কালিয়া করে দেখাবো। ভাঙন মাছটি আমি এভাবে টুকরা করে নিয়েছি। এখন আমি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। আমি ময়দাটা দিচ্ছি এই কারণে যে কোনো নরম মাছ ভাজতে গেলে আমার মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা। আমি যদি এই ময়দাটা দিয়ে সুন্দর করে মেখে মাছটা ভাজি তাহলে আর ভাঙার সম্ভাবনা থাকে। আমি এখন খুব সুন্দর করে এই 3টা জিনিস একসাথে মেখে ফেলবো। আপনি ভাজার সময় কিন্তু একটু লবণটা একটু টান করে দিবেন, তাহলে আপনার মাছের ভিতরে খুব সুন্দর লবণ চলে যাবে। আমি ভাজাটা দেখাবো না, কারণ দেখালে আপনাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। মাছ ভাজতে তো আমরা সবাই পারি। মাছের পিসগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর গোটা গোটা আছে। একটু ময়দা দেওয়াতে মাছগুলা খুব সুন্দর গোটা গোটা ভাবে ভাজতে পেরেছি। ভাঙন মাছ কিন্তু খুবই নরম মাছ, ভাজতে গেলে হয়তো আমার ভেঙে যেত, এই জন্য আমি একটু সামান্য ময়দা দিয়ে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ তেল দিচ্ছি। মাছের কালিয়া করতে গেলে একটু তেল বেশি দিতে হবে। কয়েকটা তেজপাতা আমি গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। কয়েক টুকরা এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এই তেলের ভিতরে 1 চা চামচ চিনি দিয়ে দিব। এই চিনিটা আমি আগে দিচ্ছি এই কারণে যাতে চিনি এবং তেলের সাথে গুলে খুব সুন্দর একটু কালিয়া কালিয়া কালার চলে আসে। যেহেতু এটা ভাঙান মাছের কালিয়া, সেহেতু আমাকে অবশ্যই একটু কালার আনতে হবে আর ফ্লেভারটাও ভালো আসবে। আমি একটু নাড়াচাড়া করব। দেখুন চিনিগুলা কিন্তু গলে গেছে। এখন আমি এর ভিতরে 1 বাটি পেঁয়াজ কুচি করেছি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটু পেঁয়াজের কালার চলে আসছে, অথচ পেঁয়াজ কিন্তু আমি খুব বেশি ভাজিনি। চিনিটা দেওয়ার কারণে আমার এই পেঁয়াজের কালারটা চলে এসছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। হাফ চা চামচ শুকনো মরিচ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা আমি দিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, হাফ চা চামচ হলুদ। এখন এই সবগুলা মশলা আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। দেখুন অল্প একটু আমি ফেটে রেখেছি, আমি এখন এটা দিয়ে দিব। এখন আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিব। মাছের কালিয়া রান্না করতে গেলে আমার পানির মাপটা একটু ঠিক রাখতে হবে। আমি 2 কাপ মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিচ্ছি। ঝোলটা না উতলানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার ঝোল ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এক টেবিল চামচ লেবুর রস রেখেছিলাম দিয়ে দিচ্ছি। 6-7টি কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আমি আবার একটু ঢেকে দিব। মাছের উপরে বেশ তেল উঠে উঠে এসেছে। মনে হয় এখন আমার ভাঙন মাছের কালিয়া হয়ে গেছে। একেবারে লাস্টে আমি 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিয়ে একটু দমে এরপরে নামিয়ে ফেলবো। ভাঙন মাছের কালিয়া ডাইনিংয়ে চলে এসেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে যখনই আমি আমার কোনো নতুন রেসিপি আপলোড দিব তখন অটোমেটিক্যালি আমার রেসিপিটি আপনাদের ওয়ালে চলে যাবে।